হ্যালো বন্ধুরা, ক্র্যাক ডাব্লিউবিপি বাই লীলা রয় বইটি থেকে সেট নাম্বার 1 নিয়ে আজকে আলোচনা করব। তো 1 নাম্বার কোশ্চেন, কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন? ইন্দো-পাক বন্ধুত্ব, শিশুদের অধিকার, নারী শক্তি আর সাম্প্রদায়িক সম্প্রীতি। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শিশুদের অধিকার। আর তিনি এই শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কারটি পেয়েছিলেন 2014 সালে। 2 নাম্বার কোশ্চেন, কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন? লর্ড লিটন, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড ওয়েলেসলি। তো 2 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লর্ড কার্জন। আর বঙ্গভঙ্গের আদেশ দিয়েছিলেন 1905 সালে, আর বঙ্গভঙ্গ রোধ হয়েছিল 1911 সালে। এই দুটো থেকেই কোশ্চেন আসতে পারে। সম্প্রতি ওলা কোন রাজ্যের বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা করেছে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক আর গুজরাট। তো 3 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু। 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? তো অপশন এ র্যাম, বি হার্ড ডিস্ক, সি পেন ড্রাইভ আর ডি কোনোটিই নয়। তাহলে যেটি প্রাইমারি মেমোরি সেটি হচ্ছে অপশন এ, র্যাম, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হচ্ছে কম্পিউটারের প্রাইমারি মেমোরি। 5 নম্বর কোশ্চেন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দিল্লি, ভোপাল, দেরাদুন আর লখনউ। যে অরণ্য গবেষণা কেন্দ্র যেখানে অবস্থিত সেটি হচ্ছে দেরাদুন। 6 নম্বর কোশ্চেন, নিচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করুন। 1, 6, 15, জিজ্ঞাসা চিহ্ন, 45, 66, 91। তো আমাদেরকে যেটা দেওয়া আছে 1, 6, 15, তারপরে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ এখানে ড্যাশ, তারপর আছে 45, 66, তারপরে 91। তো প্রথমে দেখতে পাচ্ছি বেড়েছে, কত বেড়েছে না 1 থেকে 6 হয়েছে, 5 বেড়েছে। 6 থেকে 15, 9 বৃদ্ধি পেয়েছে। 45 থেকে 66, 21, এই 66 থেকে 91 বেড়েছে আমাদের 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে আমাদের 4 করে গ্যাপ থাকছে, এদিকে 4 করে গ্যাপ, এইদিকে 4 করে গ্যাপ। তাহলে আগের সংখ্যা যেটা হবে সেটাতেও 4 গ্যাপ থাকবে, এর আগের যেটা সংখ্যা হবে সেটাতে 4 গ্যাপ হবে। তাহলে 9 এর সাথে যদি 4 গ্যাপ হয়, 4 যদি বৃদ্ধি পায়, যেমন 5 থেকে 9 হয়েছে 4 বেড়েছে, তেমনি 9 থেকে 4 বেড়ে হয়ে যাবে 13। তাহলে আমাদের পরবর্তী যে সংখ্যাটি হবে সেটি হবে 15-র সাথে 13 যোগ হবে, কারণ 6 আর 9 15 হয়েছে, তাহলে 15 আর 13-তে এটা হয়ে যাবে আমাদের 28। এটা 13, তারপর এটা হয়ে যাচ্ছে আমাদের 17, কারণ 17 আর 4-এ 21 হচ্ছে, আবার 28 আর 17-তে 45 হচ্ছে। তাহলে আমরা যে রাইট অ্যান্সারটি পেলাম সেটি হচ্ছে 28। তো অপশন সি 28 এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন, সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য হলো অপশন এ ধর্মীয় পূজা বারণ, বি ধর্মীয় পূজা বারণ, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না, আর অপশন ডি ওপরের কোনোটিই নয়। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না। 8 নম্বর কোশ্চেন, আর্য শব্দটির প্রকৃত অর্থ হলো চাষ করা, জাতিবিশেষ, গোচারণ ভিত্তিক, অপশন ডি ব্রহ্মচারী। তো আর্য শব্দের যে প্রকৃত অর্থ সেটি হচ্ছে অপশন বি, জাতিবিশেষ। এবার 9 নম্বর কোশ্চেন, চারজনের বয়সের অনুপাত 1:2:3:4 এবং তাদের বয়সের গড় 40 বছর। তাহলে কনিষ্ঠ জনের বয়স কত? তো আমাদেরকে যেটা অনুপাত দেওয়া আছে সেটি হচ্ছে 1:2:3:4, আর তাদের বয়সের গড় বলে দেওয়া আছে 40। তাহলে 4 জনের গড় হচ্ছে 40, তাহলে 4 জনের মোট বয়স পেয়ে যাবো আমরা 40 গুণিত 4। এটা আমাদের 4 জনের গড় বলে দেওয়া আছে 40, তাহলে এখান থেকে আমরা মোট বের করে নেব। তো মোট হয়ে যাবে আমাদের 160। আমরা এইখান থেকে দেখি মোট কত আসছে আমাদের, 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 6 আর 4 এ 10। আমাদের এইখানে এলো 10, কিন্তু কোশ্চেনে বলা আছে সেটা হচ্ছে 160। তো 10-এর বদলে হচ্ছে 160। তাহলে আমরা এটা 10 দিয়ে গুণ 16 দিয়ে গুণ করছি, 10-এর সাথে 16 গুণ করছি, তবে 160 পাচ্ছি। তো আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে কনিষ্ঠ জনের বয়স কত। তো কনিষ্ঠ জনের বয়স তো 1, কনিষ্ঠ জনের বয়স হচ্ছে 1। তো এইদিকে যেমন আমরা 16 দিয়ে গুণ করেছি, এই 1-এর সাথে আমরা 16 দিয়ে গুণ করে নেব, তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব 16 বছর। তো কনিষ্ঠ জনের বয়স
অপশন এ 16 বছর। 10 নম্বর কোশ্চেন, নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে? তো এই যে চিত্রটি আছে এইটাতে কতগুলি ত্রিভুজ আছে? তাহলে প্রথমে আমরা ছোট থেকে দেখব। 1 2 3 4 5 আর 6। প্রথমে আছে 6টা ত্রিভুজ। তারপরে অন্য কালি ইউজ করি। তারপর এইখানে যে ত্রিভুজটি আছে এরকম ভাবে দুটি ত্রিভুজ মিলে যে ত্রিভুজটি তৈরি হচ্ছে এরকম আছে, একটা, দুটো আর এটা 3টে। তাহলে ওরকম ত্রিভুজ আছে 3টে। তারপরে যে এই মাঝখানে যে অর্ধেক করেছে, বড় ত্রিভুজটিকে যেটিকে অর্ধেক করেছে, সেরকম ভাবে এখানে একটা, এখানে একটা। আবার এই যে দাগটা আছে এই দাগটার জন্য আবার ত্রিভুজটিকে দুভাগে ভাগ করেছে, একটা আর এই দিকে একটা। আর শেষে এই যে দাগটাতে অর্ধেক করেছে সেটার জন্য আমরা এইটা পাচ্ছি আর এইটা পাচ্ছি। তাহলে আমরা এইভাবেও আরো 6টা পেলাম, কারণ 2, এইটার জন্য 2 আর এটার জন্য 2, তাহলে আরো 6টা পেলাম। আর টোটাল বড় একটা, ফুল একটা বড়। তাহলে এইভাবে আমরা আর একটি পেলাম। তাহলে পেলাম 6 আর 3 9, 9 6 15, 15 আর 1 16। তাহলে নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে? তো অপশন এ 16টি ত্রিভুজ আছে। এবার 11 নম্বর কোশ্চেন, ফাহিয়ান ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি প্রথম কুমারগুপ্ত। তো ফাহিয়ানের সময় যে গুপ্ত সম্রাট ছিলেন সেটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ক্রীড়া জগতে যে ব্যক্তিকে ফ্লাইং সিখ বলা হয় তার আসল নাম কি ছিল? বিশন সিং বেদি, দলীপ সিং, মিলখা সিং আর সর্দার সিং। তো মিলখা সিংকে বলা হতো ফ্লাইং সিখ। তো অপশন সি হয়ে যাচ্ছে এটা রাইট অ্যান্সার, মিলখা সিং। 13 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? এ অন্ধ্রপ্রদেশ, বি বিহার, সি মধ্যপ্রদেশ, ডি উত্তরপ্রদেশ। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উত্তরপ্রদেশ। আর কতগুলি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে? না 8টি রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। এই 14 নম্বর কোশ্চেন, 856 ও 917কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 ও 5 অবশিষ্ট থাকে তা হলো কোনটি? তাহলে 856কে যখন আমরা ভাগ করছি তখন 8 অবশিষ্ট থাকছে, 917কে ভাগ করছি তখন 5 অবশিষ্ট থাকছে। তাহলে আমাদের প্রথমেই কাজ হবে এই যেটা অবশিষ্ট থাকছে সেটাকে প্রথমেই বাদ দিয়ে দেবো। তাহলে 856 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমরা পাবো 848। আর 917 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমরা পাবো 912। তাই এই দুটির আমরা গসাগু করি, উৎপাদক হিসাবে গসাগুটা করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটিকে 4 দিয়ে ভাগ করে মিলিয়ে যাবে। তাহলে 4 2 এ 8, 12 4 এ 48, 212। এটা 4 2 এ 8 11, 4 2 এ 8 32, 4 8 এ 32। আবার 12 আর 28 দুটোই 4 দিয়ে যায়, তাহলে 4 দিয়ে যাবে। 4 5 এ 20, 4 3 এ 12। এটা 4 দিয়ে, 4 5 এ 20, তারপর 4 7 এ 28। আর কিছু দিয়ে যাবে না। তাহলে আমরা যেটা গসাগু পাবো সেটা হচ্ছে 4 গুণিত 4, 4 গুণিত 4 সমান হয়ে যাচ্ছে আমাদের 16। তাহলে যেটি বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এই অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে অপশন ডি 16। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন, ভারত কোন দিনটিতে বিজয় দিবস পালন করে? 10 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 18 ডিসেম্বর। তাহলে ভারত বিজয় দিবস পালন করে সেটি হচ্ছে অপশন সি 16 ডিসেম্বর। কারণ এই দিনটিতে বাংলাদেশ ও পাকিস্তান দুটি আলাদা আলাদা হয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তার জন্য এই 16 ডিসেম্বর তারিখটিকে বিজয় দিবস হিসাবে পালন করা হয়। 16 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 60। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে? সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে সে আমাদের হিসাবে কি আসছে লসাগু? 4 5 এ 20। আর আমাদের হিসাবে যোগফল কত আসছে, সমষ্টি কত আসছে? না 4 আর 5 এ 9। কোশ্চেনে বলা আছে লসাগুটা হচ্ছে 60।
তো আমরা আমাদের হিসাবে এসেছিল 20, কোশ্চেনে বলা হয়েছে 60, তাহলে 3 গুণ। তো আমাদের হিসাবে যেমন এসেছিল 9 সমষ্টি, তো এদিকে যেমন আমরা 3 গুণ করেছি, এদিকেও 3 গুণ করে দেবো, তো 9 3 আমরা পেয়ে গেলাম 27। তাহলে দুটি সমষ্টি হবে 27, অপশন এ এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন, ভাকরা নাগাল জলধার কোন নদীর ওপরে অবস্থিত? ঝিলাম, শতদ্রু, বিপাশা আর সিন্ধু। এটা অপশন ডি। তো ভাকরা নাগাল জলাধারটি শতদ্রু নদীর ওপরে অবস্থিত। 18 নম্বর কোশ্চেন, মৌর্য শাসক যিনি আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন সেটি কে? বিম্বিসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বৃহস্পতি। তো প্রিয়দর্শী যে ব্যবহার করতেন সেটি হচ্ছে সম্রাট অশোক। প্রিয়দর্শী ও দেবনাম প্রিয় এই দুটি নামই সম্রাট অশোক ব্যবহার করতেন। 19 নম্বর কোশ্চেন, বুদ্ধচরিত কার দ্বারা রচিত? এ নাগার্জুন, বি অশ্বঘোষ, সি বসুমিত্র, ডি বিশাখ দত্ত। তো বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষের দ্বারা রচিত। এবার আসবো আমরা 20 নম্বর কোশ্চেনে। এ বি এর পুত্র, সি এর ভাই, ডি সি এর পুত্র, তাহলে এ ডি এর কে হয়? যেটা আমাদের সমান জেনারেশন হবে সেটাতে আমরা সমান অর্থাৎ সোজা অ্যারো চিহ্ন দেবো। যেটা আগের জেনারেশন সেক্ষেত্রে আমরা ওপরের দিক দেবো, আর যেটা নিচের জেনারেশন অর্থাৎ পুত্র কন্যা এসবের ক্ষেত্রে আমরা নিচের জেনারেশন দেবো। আর যদি পুরুষ হয় তাহলে প্লাস চিহ্ন, আর যদি স্ত্রী হয় তাহলে মাইনাস চিহ্ন। এইভাবে আমরা ইউজ করব ব্লাড রিলেশন কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমাদেরকে বলেছে এ বি এর পুত্র, তাহলে এইদিকে বি, বি এর পুত্র হচ্ছে এ। আর বলেছে সি এর ভাই, এর ভাই হচ্ছে সি, তাহলে সি প্লাস আর এও প্লাস। আর বলেছে ডি সি এর পুত্র, তাহলে সি এর পুত্র হচ্ছে ডি, ডি পুত্র অর্থাৎ প্লাস। আমাদেরকে জিজ্ঞাসা করেছে এ, এই যে এ ডি এর কে হয়? ডি এর বাবার ভাই, ডি এর বাবার ভাই অর্থাৎ কাকা, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি কাকা। এবার 21 নম্বর কোশ্চেন, উদয়শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ভাস্কর, নৃত্যশিল্পী, চিত্রকর, নাট্যকার। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি নৃত্যশিল্পী। এবার দেখবো আমরা 22 নম্বর কোশ্চেন, 900 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে ঘিরতে হলে রেলিং এর দৈর্ঘ্য হবে কত? তাহলে আমাদের যে উদ্যানটি আছে বর্গাকার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান সমান। দৈর্ঘ্য যদি এক্স হয় প্রস্থ হবে এক্স, তাহলে আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে এক্স এর স্কোয়ার, আর সেটা আমাদেরকে বলে দিয়েছে সেটা হয়ে যাচ্ছে 900। তাহলে যদি আমরা দৈর্ঘ্য দেখতে চাই তাহলে এক্স সমান হবে √900, তাহলে 900-র বর্গমূল হচ্ছে 30। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম 30, এটা 30, এই দিকটা 30, এই দিকটা 30, আবার এই দিকটাও 30। আমাদেরকে বলেছে যে রেলিং দিয়ে যদি ঘিরতে হয় তাহলে এইখান থেকে শুরু করে এইভাবে পুরোটা রেলিং দিয়ে ঘিরবে, তাহলে 30 30 30 30, 4 × 30 সমান 120। আর রেলিং দিয়ে ঘেরার কথাই হচ্ছে এটার পরিসীমাটি বের করা, আর পরিসীমার সূত্র হচ্ছে 4 × দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 × দৈর্ঘ্য, বা আমরা এইভাবেও করতে পারি যে 4 × দৈর্ঘ্য। এবার 23 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো অশোক চক্র, পরমবীর চক্র, ভারতরত্ন, পদ্মবিভূষণ। তো ভারতের সর্বোচ্চ অসামরিক বলে দেওয়া আছে এখানে, এখানে অসামরিক পুরস্কার হলো অপশন সি ভারতরত্ন। 24 নম্বর কোশ্চেন, দিল্লির কোন সুলতান বাজারে মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন? বলবন, মোহাম্মদ তুগলক, আলাউদ্দিন খলজি আর ফিরোজ শাহ। তো দিল্লির সুলতান বাজারে মূল্য নিয়ন্ত্রণ করার জন্য যে আইন চালু করে সেটি হচ্ছে আলাউদ্দিন খলজি, অপশন সি এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবারে তো 25 নম্বর কোশ্চেনে, নিচের কোনটি অন্যগুলির থেকে পৃথক? 32:15, 86:42, 56:26 আর 74:26।
তাহলে আমরা দেখছি এখানে যে পিছনে যেটা আছে অর্থাৎ দ্বিতীয়বারে যেটা আছে সেটার সাথে 2 গুণ করছি আর 2 যোগ করছি, তাহলে 15 2 30, 30 2 32, এইটা প্রথমটা পাচ্ছি। আবার 42-এর সাথে আমরা 2 গুণ করি, 42 2 84, 84-র সাথে 2 যোগ করব, আমরা 86 পাবো। আবার 26-এর সাথে 2 গুণ করব, তারপরে 26 2 52, 52-এর সাথে 4 যোগ করব, আমরা 56 পাবো। আবার 36-এর সাথে 2 গুণ করব, তাহলে 72, 72 আর 2 74। তো প্রতি ক্ষেত্রে দেখছি যে 2 করে গুণ হচ্ছে, আবার 2 করে যোগ হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র 4 যোগ হয়েছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এটাতে আলাদা। 26 নাম্বার কোশ্চেন, 275 টাকা রাম ও শ্যামের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশ সমান বেশি পায়। রামের প্রাপ্য হবে কত? তাহলে এখানে প্রথমে রাম, তারপরে শ্যাম। তাহলে বলেছে রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশ সমান বেশি পায়, তাহলে শ্যাম যদি পায় 4, রাম পাবে আরো 3 বেশি, তাহলে রাম পাবে 4 আর 3 7। তাহলে টোটাল টাকা যদি 7 আর 4 11 থাকে, সেখানে রাম পাচ্ছে 7 আর শ্যাম পাচ্ছে 4। কোশ্চেনে বলা আছে টোটাল টাকা হচ্ছে 275 টাকা, তাহলে 11-র মান হচ্ছে 275, অর্থাৎ 2 5 25 গুণ। আমাদেরকে জিজ্ঞাসা করেছে রামের প্রাপ্য কত, তো রামের প্রাপ্য হচ্ছে 7, তাহলে এইদিকে যেমন আমরা 25 দিয়ে গুণ করেছি, এই 7-এর সাথে আমরা 25 দিয়ে গুণ করব, তাহলে 25 সাথে হয়ে যাবে 175 টাকা। তাহলে রামের প্রাপ্য হচ্ছে অপশন বি 175 টাকা। 27 নাম্বার কোশ্চেন, এলপিজির মুখ্য উপাদানটি হলো অপশন এ মিথেন, ইথেন, বিউটেন আর প্রোপেন। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিউটেন। নিচের কোনটি ভারতের 100% জৈবিক কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গড়ে উঠেছে? অপশন এ আন্দামান ও নিকোবর, অপশন বি দমন ও দিউ, অপশন সি জম্মু ও কাশ্মীর, অপশন ডি লাক্ষাদ্বীপ। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি লাক্ষাদ্বীপ। 29 নাম্বার কোশ্চেন, 10টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তাদের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো আমাদেরকে বলেছে 10টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। তো এইসব ক্ষেত্রে যেটি সংখ্যা দেওয়া থাকবে ক্রয় মূল্যর সাথে, সেটিকে আমরা বিক্রয় মূল্য ধরব, আর বিক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটিকে আমরা ক্রয় মূল্য ধরব। তাই এখানে ক্রয় মূল্য অর্থাৎ সিপি আর বিক্রয় মূল্য অর্থাৎ এসপি। তাহলে ক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি আছে সেটি আমরা বিক্রয় মূল্যের খাতাতে লিখব, অর্থাৎ বিক্রয় মূল্যর ঘরে লিখব, আর বিক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি আছে সেটি আমরা ক্রয় মূল্যের ঘরে লিখব। তাহলে আমরা পেলাম যে ক্রয় মূল্য যদি 9 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 10 টাকা। তাহলে সে লাভ করছে কত না 1 টাকা। এবার আমাদেরকে জিজ্ঞাসা করেছে সে শতকরা কত লাভ করে। তো সবসময় কস্ট প্রাইসের ওপরে অর্থাৎ ক্রয় মূল্যের ওপরে লাভ ক্ষতি বের করতে হয়। তাহলে 1 টাকা লাভ করছে 9 টাকার ওপরে, তাহলে শতকরা কত গণিত 100। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 9 11 99। তো 11.9%। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি 11.9%। 30 নাম্বার, দেশীয় সংবাদপত্র আইন কে জারি করেন? লর্ড ডালহৌসি, লর্ড লিটন, লর্ড ওয়েলেসলি আর লর্ড কার্জন। তো এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড লিটন। 31 নাম্বার কোশ্চেন, একটি পাত্রে দুধ ও জলের পরিমাণ সমান, তাহলে ওই পাত্রে যত অংশে দুধ আছে তা হলো, তাহলে প্রথমে আছে দুধ অর্থাৎ মিল্ক, আর তারপরে জল, দুটি সমান সমান আছে, তাহলে দুধ যদি 1 হয় জলও আছে 1, তাহলে মোট আমার যে পরিমাণ সেটা হচ্ছে 2। এবার বলেছে কত অংশ, তাহলে দুধ আছে 1 আর টোটাল হচ্ছে 2, তাহলে 1-এর 2 অংশ দুধ আছে। তো 1-এর 2 অপশন এ হয়ে যাচ্ছে এটা রাইট অ্যান্সার। 22 নাম্বার কোশ্চেন, পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হলো লেড, গ্রাফাইট, কোক, ভূষাকালি। তো অপশন বি গ্রাফাইট হচ্ছে এটা রাইট অ্যান্সার। 33 নাম্বার, নিচে প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করো, 4 5 7 11, তারপরটা কত? তাহলে আমরা সিরিজটা একবার লিখি, 4 5 7 11, তারপরটা কত হবে? তো প্রথমে দেখছি আমরা 1 বেড়েছে, তারপরটা 2 বেড়েছে,
তারপরেরটা 4 বেড়েছে। তাহলে 1 থেকে 2, 2 থেকে 4, তাহলে তারপরেরটা বাড়বে 8। ডবল ডবল করে হয়ে যাচ্ছে, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, আর 4 এর ডবল 8। তাহলে 11 আর 8 হয়ে যাবে 19। তাহলে 33 এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 19। 34 নাম্বার, বাদ পড়া সংখ্যাটি সংযুক্ত করো। এইখানে যে গ্যাপটি আছে এই গ্যাপটিতে কত বসবে? তাহলে 9 থেকে 12, 9 থেকে 12 অর্থাৎ 3 যোগ হয়েছে। 12 থেকে 11 অর্থাৎ 1 বিয়োগ হয়েছে। 11 থেকে 14 3 যোগ হয়েছে। আবার 14 থেকে 13 1 বিয়োগ হয়েছে। তাহলে প্রথমে 3 যোগ হচ্ছে, তারপর 1 বিয়োগ, আবার 3 যোগ 1 বিয়োগ। তাহলে এই ক্ষেত্রেও আমাদের 3 যোগ হবে। তাহলে 13 সাথে যদি 3 যোগ হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে 16। তারপরটা মিলিয়ে দেখে নিই, 1 বিয়োগ হবে। তাহলে 16 থেকে 1 বিয়োগ হলে 15। তাহলে যে 16টি পেলাম এটি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 34 এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, 16। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 4, 5, 7 আর 9। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 5। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল? নাগাল্যান্ড, অসম, মণিপুর না অরুণাচল প্রদেশ? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে আগে NEFA নামে পরিচিত ছিল। এবার আসবো 37 নাম্বার কোশ্চেনে। 8 জন শিশু 12 দিনে যে কাজ করতে পারে তা 6 জন প্রাপ্তবয়স্ক 8 দিনে করতে পারে। যদি 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ করা শুরু করার 2 দিন পর 8 জন কাজ ছেড়ে চলে গেল এবং তার পরিবর্তে 16 জন শিশু কাজে যোগ দিল, তবে বাকি কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে প্রথমে 8 জন শিশু 12 দিনে যে পরিমাণ কাজ করে 6 জন প্রাপ্তবয়স্ক 8 দিনে সেই কাজটি কমপ্লিট করে। তাহলে এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ। এটা হচ্ছে আমাদের শিশু অর্থাৎ চিলড্রেন, আর এটা হচ্ছে ম্যান। তাহলে এইখান থেকে আমরা শিশু আর ম্যান এদের ক্ষমতাটি পেয়ে যাব। তাহলে এখানে যদি কিছু কাটাকাটি যায় কেটে নিই, তাহলে এই 8 কেটে গেল, আর 6 2 এ 12। তাহলে আমাদের এলো সি গণিত 2 সমান 1 গণিত এম। আমরা যদি এমটাকে এইদিকে নিয়ে চলে আসি তাহলে সি বাই এম সমান হচ্ছে 1/2। তাহলে চিলড্রেনের ক্ষমতা যদি 1 হয় অর্থাৎ শিশুর ক্ষমতা যদি 1 হয়, প্রাপ্তবয়স্ক অর্থাৎ ম্যানের ক্ষমতা হয়ে যাবে 2। তাহলে আমরা ক্ষমতাটি দেখতে পেয়ে গেলাম যে শিশুর ক্ষমতা 1 আর ম্যানের ক্ষমতা 2। এইবার আমাদের পরবর্তী কাজ, যে 12 জন প্রাপ্তবয়স্ক কাজ শুরু করার 2 দিন পর কাজ ছেড়ে গেছে। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে টোটাল কাজ কত। তো টোটাল কাজ হচ্ছে 8 জন শিশুর 12 দিন সময় লাগে। তাহলে 8 জন শিশুর ক্ষমতা তো 1, শিশুর ক্ষমতা 1 আর সেটি 12 দিনে কমপ্লিট করছে। তাহলে 12 8 96। আমরা টোটাল কাজটি পেয়ে গেলাম 96। আমরা এটিতে বসিয়েও টোটাল কাজটা বের করে নিতে পারতাম। এই 6 জন প্রাপ্তবয়স্ক 6 গণিত 2 গণিত 8 এভাবে করলেও আমরা 96 টোটাল কাজ পেতাম। এবার বলেছে 12 জন প্রাপ্তবয়স্ক 2 দিন কাজ করেছে। তাহলে 12 জন প্রাপ্তবয়স্কর ক্ষমতা হচ্ছে 2 করে, আর তারা 2 দিন কাজ করেছে। তাহলে কতটা কাজ হয়ে গেছে দেখে নিই। তো 12 দিয়ে 24, 24 দিয়ে 48। তাহলে আমাদের 48 কাজ হয়ে গেছে। টোটাল ছিল 96 কাজ, তার মধ্যে 48 কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে 96 বিযুক্ত 48 সমান 48 কাজ বাকি আছে। তখন 8 জন কাজ ছেড়ে চলে গেছে। তাহলে 12 জনের মধ্যে যদি 8 জন কাজ ছেড়ে চলে যায় তাহলে পড়ে আছে 4 জন, আর তাদের ক্ষমতা 2 করে। তার সঙ্গে 16 জন শিশু যোগ করেছে। তাহলে 16 জন শিশু এসেছে আর শিশুর ক্ষমতা 1 করে। তাহলে কত ক্ষমতা হচ্ছে দেখে নিই, 4 2 8 প্লাস 16 সমান হয়ে যাচ্ছে 24। তাহলে নতুন যে 16 জন এলো আর যে 4 জন লোক প্রাপ্তবয়স্ক পড়ে আছে তারা 24 করে কাজ করছে একদিনে, আর এখনো কাজ বাকি আছে 48। তাহলে একদিনে তারা 24 কাজ করছে, 48 কাজ করতে কতদিন সময় লাগবে দেখে নিই। তো 48 কাজ তারা যদি 24 করে কাজ করে, 24 2 এ 48, তাহলে তার আর 2 দিন সময় লাগবে। এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো অপশন এ এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
এবার 38 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন ব্যাংক আত্মনির্ভর মহিলা যোজনা শুরু করেছে? ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আর ব্যাংক অফ ইন্ডিয়া। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ব্যাংক অফ বরোদা। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ, আর্যভট্ট, নাগার্জুন না হরিসেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হরিসেন। 40 নম্বর কোশ্চেন, এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজে এর থেকে 20% বেশি পারদর্শী, তো বি ওই কাজটি সম্পন্ন করবে কত দিনে? তাহলে প্রথমে আমাদের এফিসিয়েন্সি বলে দিয়েছে যে বি এর থেকে 20% বেশি, তাহলে এ আর বি। প্রথমে আমরা ক্ষমতাটি দেখে নেব। এর থেকে 20% বেশি, তাহলে এর যদি হয় 100, বি এর হবে 120। তাহলে এটা আমরা কেটে নেব, 2 দিয়ে, 2 5 10, 2 6 12। তাহলে এফিসিয়েন্সির অনুপাতটি পেয়ে গেলাম, এর ক্ষমতা হচ্ছে 5 আর বি এর ক্ষমতা হচ্ছে 6। এবার বলেছে এ একটি কাজ করতে পারে 30 দিনে, তাহলে এর ক্ষমতা হচ্ছে 5 আর সে 30 দিনে কাজটি কমপ্লিট করছে। তাহলে 30 দিনে 5 করে করলে 150 কাজ কমপ্লিট করছে, তাহলে টোটাল কাজ পেয়ে গেলাম আমরা 150। এবার বলেছে বি কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? বি এর ক্ষমতা তো 6 করে, তাহলে 150 কাজ বি যদি কাজটি করে তো কতদিন সময় লাগবে দেখে নিই। তো 6 দিয়ে, 6 2 12, 30, 6 5 30, তো 25 দিন। তাহলে বি কাজটি করলে 25 দিনে কমপ্লিট করবে, তো অপশন সি 25 দিন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 41 নম্বর কোশ্চেন, ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? হিমালয় পর্বত, আরাবল্লী পর্বত, সিন্ধু গাঙ্গেয় সমভূমি আর শিবালিক। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আরাবল্লী। 42 নম্বর কোশ্চেন, বোটানি ইজ টু প্লান্টস, তাহলে এন্টোমোলজি ইজ ইকুয়াল টু কি হবে? স্নেকস, ইনসার্ট, বার্ডস না জার্মস? বোটানি পড়লে পরে আমরা গাছ সম্বন্ধে পড়ি, তাহলে এন্টোমোলজি পড়লে আমরা কি সম্বন্ধে পড়বো, অর্থাৎ কি সম্বন্ধে আমরা জানতে পারবো? সেটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, ইনসার্ট, অর্থাৎ পতঙ্গ। একটি পাত্রের 1/4 অংশ জলপূর্ণ থাকলে খালি থাকবে ওই পাত্রের কত অংশ? তাহলে 4 ভাগের 1 ভাগ অংশ ভর্তি আছে, তাহলে 4 ভাগের 3 ভাগ অংশ খালি থাকবে, এটাই হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো অপশন এ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 40 নম্বর কোশ্চেন, সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন সন্দীপ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায় আর উৎপল দত্ত। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সৌমিত্র চট্টোপাধ্যায়। মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? দীনবন্ধু মিত্র, বিপিনচন্দ্র পাল, ভি.ডি. সাভারকর না কেশবচন্দ্র সেন? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভি.ডি. সাভারকর। নিচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করুন। সিরিজটি দেওয়া আছে 2 5 9 19 আর 37। তো আমরা দেখছি, প্রথমে দেখি 2 5 9 19 37, তার পরেরটি কত হবে? তো 2 থেকে 5 কিভাবে হলো না, 2 দিয়ে গুণ হলো, তারপরে 1 যোগ হলো, তো 2 2 4 আর 1 5। 9, 5 থেকে 9 কিভাবে হচ্ছে না, 2 দিয়ে গুণ হচ্ছে কিন্তু 1 মাইনাস হচ্ছে, তাহলে 5 2 10, 10 থেকে 1 বাদ দিলে 9। আবার 9 থেকে 19 কিভাবে হচ্ছে, 2 দিয়ে গুণ হচ্ছে, আবার তারপরে 1 যোগ হচ্ছে, তাহলে 9 2 18 আর 1 19। 19 থেকে 37 কিভাবে হলো, তো 19 2 38, 38 থেকে 1 বাদ দিয়ে হয়ে গেল আমাদের 37। তো 37 এর পরেরটি যখন করব আমরা 2 দিয়ে গুণ করব, আর এইখানে মাইনাস করেছিলাম আগেরটাতে, তাহলে এটাতে প্লাস করব। তো 37 2 হয়েছে 74, 74 আর 1 75, তাহলে অপশন বি 75, এটা হয়েছে রাইট অ্যান্সার। 47 নম্বর কোশ্চেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? তো এটির রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, 1996 সালে। 48 নম্বর কোশ্চেন, বার্ষিক 4.5% সরল সুদের হারে 4 বছর ও 6 বছরে সুদের পার্থক্য হচ্ছে 216 টাকা, তাহলে মূলধন হবে কত? তাহলে 4 বছর একবার
আর 6 বছর একবার। এটার পার্থক্য বলে দিয়েছে 216। তাহলে আমরা প্রথমে পার্থক্য দেখে নেব। 4 আর 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2 বছর। আর প্রতি বছর 4.5% সরল সুদ দেয়। তাহলে 2 বছরে টোটাল হয়ে যাবে 4.5 করে 4.5 গণিত 2 সমান হয়ে যাচ্ছে 9%। তাহলে সেই 9% এর মান হচ্ছে 216 টাকা। তাহলে যে 9% এর মানটাই হচ্ছে 216, কারণ 2 বছরের পার্থক্য হচ্ছে 216, আর আমাদের 2 বছরের পার্থক্য এসছে 4.5 আর পরের বছর 4.5, 2 বছরে 9%। আমাদেরকে জিজ্ঞাসা করেছে মূলধন কত। মূলধন সবসময় 100%, তাহলে আমরা 100% এর মানটি বের করে নেব। তো 216 গণিত 100 ডিভাইডেড বাই 9, তাহলে 9 2 18, 9 4 36, তাহলে 24 দিয়ে দুটো শূন্য, তাহলে আমরা মূলধনটি পেয়ে গেলাম 2400। তো অপশন এ হয়ে যাচ্ছে এটা রাইট অ্যান্সার। এবার আসবো 49 নম্বর কোশ্চেনে। 7 3 8 6 0 3 8 এই সংখ্যা কোনটি দ্বারা বিভাজ্য হবে? 3 4 9 আর 11। তো 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করে দেখব। যোগফল যদি আমাদের 3 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে পুরো অঙ্কটা আমাদের, অর্থাৎ পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ করে মিলবে। তাহলে দেখে নিই, 7 আর 3 10, 10 আর 8 18, 18 আর 6 24, 24 আর 3 27, 27 আর 8 35। তাহলে আমাদের টোটাল যোগফল এলো 35। তাহলে 35কে 3 দিয়ে ভাগ করে মিলবে না, তাহলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করে মিলবে না। এই 35কে 9 দিয়ে ভাগ করেও মিলবে না, তাহলে 9 দিয়েও ভাগ করে যাবে না। আর 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে আমরা শেষ দুটো সংখ্যা শুধু চেক করব, যে 38কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে মিলে যাবে। আর 38কে যদি 4 দিয়ে ভাগ করে না মিলে তাহলে 4 দিয়ে ভাগ করে মিলবে না পুরো সংখ্যাটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 38কে 4 দিয়ে ভাগ করে মিলছে না, তাহলে 4 দিয়েও হবে না। এবার আমরা দেখে নেব 11 দিয়ে। তাহলে যেটা বাকি থাকছে সেটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, কিন্তু তাও দেখে নেব যে 11 দিয়ে কিভাবে ভাগ করে মিলে। আমরা অঙ্কটা একবার লিখি, অর্থাৎ সংখ্যাটা একবার লিখি, 8 6 0 3 8। আমরা এখানে প্রত্যেক জোড় ঘর দেখব, জোড় ঘরে কোন কোন সংখ্যাগুলি আছে। তো জোড় ঘরের সংখ্যা দেখব, আবার বিজোড় ঘরের সংখ্যা দেখব। তো প্রথমে বিজোড় ঘরে দেখতে পাচ্ছি 7 আছে, 8 আছে, 0 আছে আর 8 আছে। এই সবগুলি যোগ করে কত হচ্ছে দেখব। 7 আর 8 হচ্ছে 15, 15 আর 0 15, 15 আর 8 23। আমরা বিজোড় ঘরের সংখ্যা দেখলাম 23 হচ্ছে। জোড় ঘরে কত হচ্ছে দেখে নিই, 3 আর 6 9, 9 আর 3 12। এই 23 আর 12-র মধ্যে যে পার্থক্যটা থাকবে, 23 আর 12-র মধ্যে পার্থক্য হচ্ছে 11। তাহলে সেটি যদি 0 কিংবা 11 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সেটি 11 দিয়ে ভাগ করে মিলবে। তাহলে এটি আমাদের 11 এসেছে, তাহলে 11কে 11 দিয়ে ভাগ করে মিলে 11 1 11, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 50 নম্বর কোশ্চেন। যদি 8 তারপর স্টার চিহ্ন 907 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে সেটি হলো 1 2 3 আর 4। কোনটি বসবে? তো আমাদের দেওয়া আছে 8, তারপরে স্টার চিহ্নের বদলে গ্যাপ রাখলাম, তারপরে 9 0 7। তারপরে 11-র যে 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে বিজোড় সংখ্যাগুলি ঘরগুলি দেখব। বিজোড় ঘর 8 9 আর 7, তিনটি যোগফল হচ্ছে 8 আর 9 17, 17 আর 7 হচ্ছে 24। আর বিজোড় ঘরে দেখলাম 24 হচ্ছে। তাহলে আমাদেরকে জোড় ঘর কত হতে হবে, 24 থেকে আমার যদি শুধু 2 বিয়োগ করা হয় তাহলে 22, আর 22 আমার 11 দিয়ে ভাগ করে মিলে, তাহলে এখানে হতে হবে আমাকে 2। তাহলে 50-এর রাইট অ্যান্সার হয়ে যাবে 2। এবার 51 নম্বর কোশ্চেন। ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? এ যকৃৎ, বি প্লীহা, সি হৃৎপিণ্ড, ডি পাকস্থলী। তো 51-র রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ যকৃৎ। ইউরিয়া সংশ্লেষিত হয় যকৃতে। 52 নম্বর কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, উহার পরিসীমা 96 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? তো বলে দেওয়া আছে
এরকম একটা আয়তক্ষেত্র আছে, যেটা বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি 1 হয়, দৈর্ঘ্য হবে 3। তাহলে সেই হিসাবে আমাদের পরিসীমা হয়ে যাচ্ছে, এটা 3 হলে এটাও 3 হবে, এটা 3 আর এটা 1 হলে এটাও 1 হবে। সেক্ষেত্রে আমাদের পরিসীমা হয়েছে 3 গুণিত 3, 3 যুক্ত 3, 3 3 6, আর 1 আর 1 2, 6 আর 2 8, বা আমরা 3 আর 1 4, সেটাকে 2 করেও আমরা 8 বের করে নিতে পারতাম। তাহলে আমাদের হিসাবে পরিসীমা এলো 8। আর কোশ্চেনে বলা আছে উহার পরিসীমা হচ্ছে 96। তাহলে 8 কে 96 কিভাবে হবে? না 12 দিয়ে গুণ করে। তাহলে আমরা প্রস্থ ধরেছিলাম 1, সেটি 1 না হয়ে 1 গুণিত 12 হবে। আর দৈর্ঘ্য ধরেছিলাম 3, সেটা 3 না হয়ে 3 গুণিত 12 হবে। তাহলে আমরা এটা ফাইনাল যে আয়তক্ষেত্রটি পাবো, সেটির দৈর্ঘ্য প্রস্থ লিখে নিই। তাহলে সেটির দৈর্ঘ্য হবে 12 গুণিত 3 সমান 36, আর সেটির প্রস্থ হবে 12 গুণিত 1 সমান 12। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করেছে সেটির ক্ষেত্রফল কত হবে। তাহলে এই ক্ষেত্রফলটি কত হবে? তো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে 36 গুণিত 12 অর্থাৎ 360, আর 36 2 72। তাহলে 2 7 8 6 13 3 হাত থাকলো 1, 432। তো অপশন ডি এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 53 নম্বর কোশ্চেন, পঞ্চায়েতি রাজ গঠিত হয়েছে ব্লক স্তরে, গ্রাম ও ব্লক স্তরে, গ্রাম ব্লক ও জেলা স্তরে, গ্রাম ব্লক জেলা ও রাজ্য স্তরে। তো পঞ্চায়েতি রাজ যে গঠিত হয়েছে সেটি হচ্ছে অপশন সি, গ্রাম ব্লক ও জেলা স্তরে। কারণ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ, এই 3 স্তরে আমাদের ভোট হয় যখন পঞ্চায়েত ভোটটি হয়। 54 নম্বর কোশ্চেন, রেডিও শব্দটি PYBGM কোড অক্ষরে দেওয়া আছে, তাহলে স্কুল শব্দটির কোড অক্ষর কি হবে? তো আর থেকে পি কিভাবে হয়েছে, এ থেকে ওয়াই কিভাবে হয়েছে, ডি থেকে বি কিভাবে হয়েছে, আই থেকে জি কিভাবে হয়েছে, আর ও থেকে এম কিভাবে হয়েছে, সেটি আমরা প্রথমে দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর এর 2 ঘর পিছনের সংখ্যা হচ্ছে পি, এর 2 ঘর পিছনের সংখ্যা হচ্ছে ওয়াই, ডি এর 2 ঘর পিছনের সংখ্যা হচ্ছে বি, আই এর 2 ঘর পিছনের সংখ্যা হচ্ছে জি, আর ও এর 2 ঘর পিছনের সংখ্যা হচ্ছে এম। তাহলে এস এরও 2 ঘর পিছনের সংখ্যা হয়ে যাবে আমাদের কিউ, আর সি এর 2 ঘর পিছনের সংখ্যা হচ্ছে এ। তাহলে কিউ দিয়ে শুরু হচ্ছে, কারণ কিউ দিয়ে তো এই দুটি শুরুই হয়নি, তাহলে এই দুটি তো অপশনেই থাকলো না। আর সি এর, তাহলে এই দুটি বি আর ডি, এই দুটি অ্যান্সার হওয়ার কথা। তার পরেরটা আমরা চেক করলাম যখন সি এর 2 ঘর আগে, সেটা হচ্ছে এ। তাহলে আমাদের এটাই হয়েছে রাইট অ্যান্সার, তো অপশন বি। 55 নম্বর কোশ্চেন, 256 টু দি পাওয়ার 0.16 গণিত 256 টু দি পাওয়ার 0.09। তাহলে যখনই আমাদের সংখ্যাটা একই থাকবে আর সেটি মাঝখানে গুণ হবে, তখন আমরা পাওয়ার যোগ করে নিতে পারি। তাহলে আমরা করতে পারি 256 টু দি পাওয়ার, এখানে 0.16 যুক্ত 0.09। তাহলে আমরা পেয়ে যাব 256 টু দি পাওয়ার, এটা আমাদের হয়ে যাবে 0.25। তো 0.25কে যখনই আমরা দশমিক তুলবো, তখন আমরা পাবো 256, আর এদিকে 25 ডিভাইডেড বাই, এই দশমিক তোলার জন্য 1, আর দুটো আছে বলে দুটো শূন্য, তাহলে আমরা পেয়েছি ওপরে 1 আর নিচে 4। তাহলে আমরা পেলাম 256 টু দি পাওয়ার 1/4। তো 1/4 অর্থাৎ আমরা লিখতে পারি রুট, এইখানে 4 অফ 256। 256কে আমরা উৎপাদকে ভাঙবো। তাহলে আমরা প্রথমে উৎপাদকে ভেঙে নিই। 2, তাহলে 128 পড়ছে, 2 64 পড়ছে, 2 32, 2 16, 2 8, 2 4, আর 4কে 2 গুণিত 2। তাহলে এখানে যখন আমরা 4 আছে, তখন 4টে 2 এর বদলে 1টি 2 আমরা বাইরে লিখবো, আবার এই 4টে 2 এর বদলে আমরা 1টি 2 বাইরে লিখবো। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম 2 গুণিত 2 সমান 4। তাহলে অপশন এ 4 এটা হয়েছে রাইট অ্যান্সার। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1817, 1820, 1832, 1857। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 1817 খ্রিস্টাব্দে।
57 নম্বর কোশ্চেন, 2 বছরের 5,000 টাকা চক্রবৃদ্ধি সুদ 832 টাকা হলে সুদের হার হয় বার্ষিক কত? তাহলে 5,000 টাকা হচ্ছে আসল, আর সুদ আসল হয়ে যাবে, অর্থাৎ 2 বছরে সুদ আসল হয়ে যাচ্ছে 5,832, কারণ এটা শুধু সুদ আর আসল হচ্ছে 5,000, তাহলে সুদ আসল হয়ে গেল 5,832। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আমাদের 8 দিয়ে কেটে যাবে, তাহলে 8 6 48 625, আর এটাও 8 দিয়ে কেটে যাবে, 8 7 56, এটা 23, 8 2 16, আর 8 9 72। তো এটা পেলাম আমরা 625, আর এটা পেলাম আমরা 729। তো এক্ষেত্রে আমাদের 2 বছরে বলা আছে, তো যখনই 2 বছর বলবে আমরা শুধু রুট করব এটাকে। যদি 3 বছর বলতো তাহলে এখানে কিউব রুট করতাম, আমাদের 2 বছর বলেছে তাহলে শুধু রুট করব, এটাকে আমরা শুধু রুট করব। তাহলে এইদিকে পেয়ে গেলাম আমরা 25 25 625, আর এদিকে 27 27 27 27 729। তাহলে 25 টাকা যদি আসল হয়, সুদ আসল হচ্ছে 27 টাকা। তাহলে সুদ কত হচ্ছে না, সুদ হচ্ছে 2 টাকা। তাহলে 25 টাকাতে 2 টাকা সুদ হলে কত পার্সেন্ট দেখে নিই, 2 টাকা সুদ 25 টাকার উপরে, তাহলে কত পার্সেন্টেজ? তাহলে 25 4 এ 100, তো 4 2 এ 8। তাহলে এটাই হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 2 বছর হলে আমরা শুধু রুট করব, 3 বছর হলে আমরা কিউব রুট করব। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, 8%। নিচে ছবিটিতে প্রশ্নচিহ্ন স্থানে সংখ্যা হবে, কোনটা হবে সংখ্যা? তাহলে 3 থেকে 5 কিভাবে হচ্ছে, 5 থেকে 8 কিভাবে হচ্ছে, 8 থেকে 13 কিভাবে হচ্ছে, 13 থেকে 22 কিভাবে হচ্ছে, সেই হিসাবেই 22 থেকে অ্যান্সারটি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 কে 2 দিয়ে গুণ করছে, 3 2 6, আর 6 থেকে 1 বাদ দিচ্ছে, তাহলে 5 হয়ে গেল। এবার 5 থেকে 8 কিভাবে হচ্ছে, না 2 দিয়ে গুণ করছে, তারপরে 2 বিয়োগ করছে, অর্থাৎ 5 2 10, 10 থেকে 2 বাদ দিলে 8। এবার 8 থেকে 13 কিভাবে হলো, না 8 2 16, 16 থেকে 3 বাদ দিতে হলো, তাহলে আমরা 13 পেলাম। 8 2 16, 16 থেকে 3 বাদ দিলে 13। 13 থেকে 22, 2 দিয়ে গুণ করলাম, আমাদের 26 হলো, 26 থেকে 4 বাদ দিলাম, তাহলে আমরা পেলাম 13 2 26, 26 থেকে 4 বাদ দিলে 22। তো এইবার আমরা 2 দিয়ে গুণ করব, আর তারপরে আমরা 5 বিয়োগ করব, কারণ এদিকে 1 2 3 4, তারপরটা 5 বিয়োগ হবে, তাহলে 22 2 44, 44 থেকে 5 বাদ দিলে আমাদের হয়ে যাবে 39। তো এটা হয়ে যাচ্ছে অপশন এ, 39, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 59 নম্বর কোশ্চেন, মাঝি মাল্লার গান হলো ভাটিয়ালি, কীর্তন, বাউল গান আর জারি গান। তো এটার অ্যান্সার হবে ভাটিয়ালি। 3rd নাম্বার, হিমালয়ের উৎপত্তি হয় কোথায়? ভারত মহাসাগর থেকে, হার্সিনিয়াজি জিওসিনক্লাইন থেকে, টেথিস জিওসিনক্লাইন থেকে, আর ওপরের কোনোটিই নয়। তাহলে হিমালয়ের উৎপত্তি হয় টেথিস, অপশন সি, এটা টেথিস জিওসিনক্লাইন থেকে, এটা হয়েছে আমাদের রাইট অ্যান্সার। 61 নম্বর কোশ্চেন, বি একটি কাজে এর তুলনায় দ্বিগুণ দ্রুততায় সম্পন্ন করে। এ যদি একটি কাজ 36 দিনে সম্পন্ন করে, তবে এ বি একত্রে কত দিনে সম্পন্ন করবে? তো এ আর বি তাদের ক্ষমতার অনুপাতটি দেখে নেব। তো বলেছে বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ করে, তো এ 1 করলে বি করবে 2 করে কাজ। এবার বলেছে এ একটি কাজ 36 দিনে কমপ্লিট করে, এর ক্ষমতা তো 1, আর এ 36 দিনে কাজটি কমপ্লিট করছে, তাহলে টোটাল কাজ আমরা পেয়ে গেলাম 1 × 36 = 36, এটা হয়ে গেল আমাদের টোটাল কাজ। এবার বলেছে এ আর বি যদি একত্রে কাজটি করে, তো একত্রে করলে 1 আর 2 টোটাল 3 করে কাজ করবে, আর টোটাল কাজ তো আমাদের 36, তাহলে 36 / 3, তাহলে আমাদের 12 দিন সময় লাগবে। এ আর বি যদি একসঙ্গে কাজটি করে তাহলে 12 দিনে করবে, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সম্প্রতি ভারতের কোন ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো? অপশন এ দীনেশ কার্তিক, অপশন সি পার্থিব প্যাটেল, অপশন বি ঋদ্ধিমান সাহা, অপশন ডি ঋষভ পান্ত। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি পার্থিব প্যাটেল। পার্থিব প্যাটেল সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো। 63 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? নেফ্রিডিয়া, নেফ্রন, অগ্নাশয় আর যকৃৎ।
এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, নেফ্রন। আর নেফ্রন থাকে বৃক্কে। 54 নম্বর কোশ্চেন, ভুল সংখ্যাটি বার করো। 56, 72, 90, 110, 132 আর 150। তাহলে 56 থেকে 72 কিভাবে হয়েছে, মানে 6 আর 1, 16 যোগ হয়েছে। তারপর 72 থেকে 90, 18 যোগ হয়েছে। 90 থেকে 110, 20 যোগ হয়েছে। 110 থেকে 132, 22 যোগ হয়েছে। সেই হিসাবে 16, 18, 20, 22, সেই হিসাবে আমাদের 24 যোগ হওয়ার কথা। তাহলে 132-এর সাথে যদি আমরা 24 যোগ করি তাহলে আমরা পাবো 156। কিন্তু আমাদের দেওয়া আছে 150। তাহলে 150টি আমার ভুল দেওয়া আছে, তো অপশন ডি হয়ে যাচ্ছে এটা রাইট অ্যান্সার, কারণ ভুল সংখ্যাটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো 150 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 65 নম্বর কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যানাফেজ। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়। 66 নম্বর কোশ্চেন, আপনার একটি সারির দুই দিকের শেষ প্রান্ত থেকে আপনার স্থান 11তম, সারিতে কতজন আছেন? তো প্রথম দিক থেকেও আপনার স্থান হচ্ছে 11 নম্বরে, আর শেষ দিক থেকেও আপনার স্থান হচ্ছে 11 নম্বরে। তাহলে শ্রেণীতে এই টোটাল কতজন লোক বা কতজন আছে? তাহলে আমি যদি 11 নম্বরে থাকি তাহলে আমার এই দিকে আছে 10 জন, আবার এই দিকেও আছে 10 জন, আর এখানে আমি একজন। তাহলে টোটাল হয়ে গেল 10 + 1 + 1, কারণ এইদিকে 10, এইদিকে 10 আর আমি একা। তাহলে 10 10 20 আর 1 21। তাহলে টোটাল সারিতে 21 জন আছে। তাহলে টোটাল 21 জন আছে। 67 নম্বর কোশ্চেন, একটি সংখ্যাকে উহার x% কমালে সংখ্যাটির মান হয় y, প্রদত্ত সংখ্যাটি হবে কত? তো প্রদত্ত সংখ্যাটি আমরা a ধরে নিলাম। তাহলে a থেকে যদি আমরা কমিয়ে দিই x% বাই 100, কারণ আমরা এর সংখ্যাটিকে এর থেকে কমাচ্ছি, x% কমাচ্ছি, তো x% কমিয়ে দিয়ে আমরা পেলাম y। তাহলে আমাদেরকে বলেছে সংখ্যাটি কত, তাহলে a সমান কত? তাহলে আমরা সমীকরণটি পেয়ে গেলাম, a গণিত 100 - x ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে y। তাহলে আমরা a সমান পেয়ে যাব y, এইদিকে 100টি ওপরে চলে যাবে আর এইদিকের 100 - x টি নিচে চলে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম 100 গণিত y কারণ 100 - x। তাহলে প্রথমেই আছে 100y ডিভাইডেড বাই 100 - x। তো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 68 নম্বর কোশ্চেন, কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয়? সুলতানি যুগ, মুঘল যুগ, বাহমনি শাসনকাল আর খলজি শাসনকাল। তো 68 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, সুলতানি যুগ। 69 নম্বর কোশ্চেন, 7 8 6 9 5 10 আর 4। তো প্রথমটা দেখতে পাচ্ছি আমরা 1 যোগ হয়েছে, দ্বিতীয়টা আমাদের 2 বিয়োগ হয়েছে, 8 থেকে 6 হয়েছে 2 বিয়োগ হয়েছে, তারপর এটা 6 থেকে 9 হয়েছে অর্থাৎ 3 যোগ হয়েছে, আবার 9 থেকে 5 হয়েছে অর্থাৎ 4 বিয়োগ হয়েছে, তারপর 5 থেকে 10 হলো, আবার 5 যোগ হলো, আবার 10 থেকে 4 হয়ে গেল অর্থাৎ 6 বিয়োগ হয়ে গেল। তাহলে পরেরটা আমাদের 7 হবে আর সেটি যোগ হবে। তো 4-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের 11। তো অপশন সি 11, এটা হচ্ছে রাইট অ্যান্সার আমাদের। 70 নম্বর কোশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু ও সর্দার বল্লভভাই প্যাটেল। তো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন জওহরলাল নেহেরু। 71 নম্বর কোশ্চেন, যে সমস্ত সংখ্যা জোড়ের গসাগু 16 ও লসাগু 320 তাদের সংখ্যা কতগুলি? অসংখ্য, 1 2 না 3? তো আমরা প্রথমে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে দেখে নেব। তাহলে লসাগু হচ্ছে 320 আর গসাগু হচ্ছে 16, তাহলে আমরা পেলাম 20। এই যে 20 ভাগফলটি পাবো, এই 20কে কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে গুণ করে, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে গুণ করে 20 হয় আমাদের। তাহলে 20 প্রথমে হয় 1 গণিত 20, 2 গণিত 10 হবে, কিন্তু তারা পরস্পর মৌলিক সংখ্যা না, তাহলে আমরা দিতে পাবো না।
তাহলে পাবো আমরা 4 × 5, 4 × 5 = 20 হয়। আর কিছু আমাদের যাবে না, তাহলে আমরা দুটো সংখ্যা পাবো। তাহলে যে জোড় সংখ্যা জোড়ে যে জোড় সংখ্যাগুলি পাবো, অর্থাৎ যে সংখ্যা জোড় পাবো সেটা হচ্ছে দুটি। তো অপশন সি হয়েছে আমাদের রাইট অ্যান্সার। সংখ্যা দুটি কি কি না, 16 × 1 আর 16 × 20। তাহলে প্রথম যে জোড় সংখ্যা জোড়টি পাবো সেটি হচ্ছে 16 আর 320, আর পরবর্তী যে সংখ্যা জোড়টি পাবো সেটি হচ্ছে 16 × 4 = 64 আর 16 × 5 = 80। এই দুটি সংখ্যাকে যদি আমরা গসাগু বের করি তাহলে 16 পাবো, আর লসাগু বের করলে 320 পাবো। আবার এই দুটি সংখ্যাকেও যদি আমরা গসাগু বের করি 16 পাবো, আর লসাগু বের করলে 320 পাবো। এরকম শুধুমাত্র দুটো পাবো আমরা। এবার 72 নম্বর কোশ্চেন, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় হলো কত? প্রথম 5টি মৌলিক সংখ্যা লিখি, 2, 3, 5, 7 আর 11। তাহলে টোটাল কত হচ্ছে দেখে নি, 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 11 28। টোটাল হয়ে গেল আমাদের 28। আর 5টা ছিল, তাহলে 5 গড় বের করবার জন্য 5 দিয়ে ভাগ করে নেব। তো 5 5 এ 25, 5.6। তো অপশন সি হয়েছে আমাদের রাইট অ্যান্সার। এবার 73 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে, এটা আমাদের দিক, এটা দিক নির্ণয়, উপর দিক হচ্ছে নর্থ, নিচের দিক সাউথ, ডান দিক ইস্ট আর বাঁ দিক ওয়েস্ট, অর্থাৎ পূর্ব, এটা পশ্চিম। তো বলেছে প্রথমে পূর্ব দিকে 6 কিমি গেছে, তো পূর্ব দিকে 6 কিমি গেল। তারপরে ডান দিকে বেঁকে গেল, তো এই দিকে মুখ থেকে যদি ডান দিকে বেঁকে তার মানে নিচের দিকে বেঁকেছে, ডান দিকে বেঁকে সে 4 কিমি পথ গেছে। তারপর ওই স্থান থেকে আবার বাঁ দিকে বেঁকে আরো 4 কিমি পথ গেল। তাহলে এই প্রথমে এই পজিশনে ছিল, তারপরে এই পজিশনে চলে গেল। তো বলেছে লোকটি কতটা রাস্তা অতিক্রম করেছে। তো প্রথমে গেছে 6 কিমি, তারপর 4, তারপর আবার 4, তো 6 আর 4 10, 10 আর 4 14। তো অপশন ডি হয়েছে আমাদের রাইট অ্যান্সার। 74 নম্বর কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সাল হলো 1930, 1947, 1935 না 1951। তো 74-এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1935 সালে। অর্থাৎ আরবিআই, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে প্রতিষ্ঠা হয়। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি লিখলে এখানে শূন্য, শূন্য অঙ্কটি যতবার লেখা হবে সেটি হলো কতবার, তাহলে আমাদের আছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 আর 100। টোটাল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10, 11। তাহলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের 11। অপশন সি রাইট অ্যান্সার। 76 নম্বর, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? তো এটার অ্যান্সার হচ্ছে সারনাথ, অপশন সি। 77 নম্বর, নিম্নলিখিত কোনটি আলাদা নির্ণয় করুন? কলকাতা, রাঁচি, দেরাদুন আর রায়পুর। তো কলকাতা, রাঁচি আর রায়পুর এই তিনটি হচ্ছে পার্মানেন্ট রাজধানী। কোন স্টেটের পার্মানেন্ট রাজধানী হচ্ছে কলকাতা, রাঁচি আর রায়পুর। তো দেরাদুন পার্মানেন্ট রাজধানী না, তাহলে দেরাদুন হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 78 নম্বর কোশ্চেন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা না কর্ণাটক? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। আর এটা হচ্ছে শ্রীহরিকোটাতে। 78-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, আর এটা হয়ে যাচ্ছে আমাদের শ্রীহরিকোটাতে অবস্থিত। এবার 79 নম্বর কোশ্চেন, একটি দ্রব্যের মূল্য 20% হ্রাস পেল, পরে ওই হ্রাসপ্রাপ্ত মূল্য 20% বৃদ্ধি পেল, ইহাতে মোটের উপর পরিবর্তন হলো কত? তো প্রথমে ছিল 100, তো হ্রাস পাওয়ার পর হয়ে গেল 80, কারণ 20% হ্রাস পেয়েছে, তাহলে 100 থেকে হয়ে গেল 80। তারপর সেই হ্রাসপ্রাপ্তর পর থেকে আবার 20% বৃদ্ধি পেয়েছে, তো হ্রাসপ্রাপ্ত থেকে আমার 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে হয়ে যেত 120। তাহলে এইদিকে ফিল আপ করে নিই, এদিকে 80 লিখে দিই, আর এদিকে 100-র পাশে 100। তাহলে শুধু শূন্য কেটে নিই ক্যালকুলেশনের সুবিধার জন্য, বেশি কাটবো না, বেশি কাটলে পরে আবার পরে ক্যালকুলেশনটা বেড়ে যাবে।
তাহলে প্রথমে আমার ছিল 10 10 এ 100, আর শেষে যেটা হলো সেটা হলো 12 8 96। এটা প্রথমে ছিল আর এটা শেষে হলো, তাহলে আমাদের কমছে 4। মানে 100 থেকে 96 হয়েছে অর্থাৎ 4 কমেছে, তাহলে 4% হ্রাস। 100 তে 4 কমা অর্থাৎ 4%, আর সেটা কমেছে বলে হ্রাস। তো অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 80 নাম্বার কোশ্চেন, একটি বইয়ের ধার্য মূল্য 150 টাকা, 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য হবে কত? তো 150-এর 10% মানে হচ্ছে 15 টাকা। তো 150 টাকা থেকে যদি আমার 15 টাকা ছাড় দেওয়া হয়, 150 টাকা থেকে যদি 15 টাকা ছাড় দেওয়া হয়, তাহলে 135 টাকায় বইটি পাওয়া যাবে। এটি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ 135। 81 নাম্বার কোশ্চেন, একটি বই 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির পরিমাণ কত? তাহলে সে কিনেছে আর সে বিক্রি করেছে। সে কিনেছে 50 টাকায় আর সে বিক্রি করছে 40 টাকায়, তাহলে তার ক্ষতি হয়েছে 10 টাকা। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? কারণ স্যার 10 টাকা ক্ষতি হয়েছে, আর সবসময় কস্ট প্রাইসের উপরে আমরা লাভ বা ক্ষতি বের করব। 50 গণিত 100, তাহলে 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 20, তাহলে 20% ক্ষতি হয়েছে। এবার আসবো 82 নাম্বার কোশ্চেনে, ভরবেগ ও ভার উভয়ে স্কেলার রাশি, উভয়ে ভেক্টর রাশি। ভরবেগ স্কেলার রাশি কিন্তু ভার ভেক্টর রাশি, ভার স্কেলার রাশি কিন্তু ভরবেগ ভেক্টর রাশি। তো এটা ভরবেগ ও ভার দুটোই হচ্ছে ভেক্টর রাশি। অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কারণ দুজনেরই ভরবেগ ও ভার দুটোরই মান ও অভিমুখ দুটোই আছে, আর মান আর অভিমুখ যদি দুটোই থাকে তাকে ভেক্টর রাশি বলা হয়। 83 নাম্বার কোশ্চেন, দর্জি এবং পোশাকের মধ্যে যে সম্পর্ক, এমন কোন দুটি শব্দের মধ্যে সেই সম্পর্ক বিদ্যমান? তো মুচি, ডাক্তার, ফুটবল, খেলোয়াড়, জুতো, ওষুধ। ডাক্তারের সাথে ওষুধের সম্পর্ক আছে, ফুটবলের সাথে খেলোয়াড়ের সম্পর্ক আছে, আর মুচির সাথে জুতোর সম্পর্ক আছে। কিন্তু এখানে ভালো করে দেখতে হবে যে খেলোয়াড় ফুটবল খেলে, কিন্তু খেলোয়াড় ফুটবল বানায় না। দর্জি পোশাক বানায়, সেরকম আমাদের সম্পর্কটি খুঁজতে হবে। খেলোয়াড় ফুটবল খেলে কিন্তু বানায় না। ডাক্তার ওষুধ দেয় কিন্তু ডাক্তার ওষুধ তৈরি করে না। আর মুচি জুতো তৈরি করে। তাহলে দর্জি পোশাক আর মুচি জুতো, এটা হয়েছে রাইট অ্যান্সার। তাহলে মুচি হচ্ছে 1, জুতো হচ্ছে 5, তো 1 এর সাথে 5 অর্থাৎ অপশন সি, এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 84 নাম্বার কোশ্চেন, একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন আগের দিন দ্বিগুণ বাড়ে। পুরো পুকুর ভর্তি হতে 61 দিন লাগলে 55 দিন পর পুকুরটি কত অংশ কচুরিপানায় ভর্তি হবে? তো 61 দিনে যদি আমার পুরোটাই ভর্তি হয়, তাহলে একদিন আগে অর্থাৎ 60 দিনে তার থেকে হাফ ছিল। তা 59 দিনে আরো হাফ, 58 দিনে তারও হাফ। তাহলে টোটাল কদিন আগের ঘটনা এটা, সেটা প্রথমে দেখে নেব। তাহলে 61 আর 55, 61 আর 55 অর্থাৎ 6 দিন আগের ঘটনা। তাহলে আমরা করব 1 আর 2 এর টু দি পাওয়ার 6, বা আমরা করতে পারি 1 এর 2 গণিত 1 এর 2 গণিত 1 এর 2, এইভাবে আমরা 6 বারও গুণ করতে পারি। তো এইভাবে করে দিই, 1 এর 2 টু দি 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ 64। তো 1/64 হয়েছে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর প্রধান শাখা নদী? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা ও মহানদী। এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, গোদাবরী। 85 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে গোদাবরী। গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর প্রধান শাখা নদী? না গোদাবরী। 86 নম্বর কোশ্চেন, যে সরল সুদের হারে কোন টাকা নিজের 5 গুণ হয় 20 বছরে, তা হলো? তাহলে আমাদেরকে সুদের হার জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে ছিল 100 টাকা, সেটি হয়ে গেল নিজের 5 গুণ, তাহলে হয়ে গেল 500 টাকা। তাহলে বাড়লো কত? না 400 টাকা বেড়েছে। 400 টাকা বেড়েছে 20 বছরে। তাহলে কত করে বেড়েছে দেখে নিই। তো 400 টাকা যদি 20 বছরে বাড়ে, তাহলে 2 দিয়ে 20, তাহলে পার্সেন্টেজ ছিল 20%।
এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি। 87 নম্বর কোশ্চেন, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল কত? ভারতে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল সেটির সাল হচ্ছে অপশন বি, 1951 সালে। 88 নম্বর কোশ্চেন, কুড়ামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত কোথায়? তামিলনাড়ুতে, কর্ণাটকে, কেরলে, অন্ধ্রপ্রদেশে। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ুতে। কোনটি বেমানান? 89 নম্বর কোশ্চেন, কোনটি বেমানান? সুভাষচন্দ্র, গান্ধীজি, আকবর, নেহেরু। সুভাষচন্দ্র, গান্ধীজি আর নেহেরু তিনটেই মডার্ন ইন্ডিয়ার পার্ট, কিন্তু আকবর মডার্ন ইন্ডিয়ার পার্ট না, এটা হচ্ছে মেডাইভাল ইন্ডিয়ার পার্ট। বা আমরা বলতে পারি এগুলো হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, আর আকবর স্বাধীনতা সংগ্রামী না, তিনি ছিলেন একজন সম্রাট। 90 নম্বর কোশ্চেন, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়? বিহারে, পাঞ্জাবে, উত্তরপ্রদেশে, ঝাড়খণ্ডে। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাঞ্জাবে। 91 নম্বর কোশ্চেন, 75 মিটার দীর্ঘ একটি ট্রেন যদি 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির গতিবেগ হবে কত, বা কত হবে? তাহলে 10 সেকেন্ডে, ট্রেনটি 10 সেকেন্ডে কত দূর যাচ্ছে দেখে নিই। তো একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করা, অর্থাৎ প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে 150 আর 75, 225 মিটার। তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে 225 মিটার, তাহলে আমাদেরকে ঘন্টায় বের করতে দিয়েছে, তাহলে আমরা দেখে নেব 3600 সেকেন্ডে, 1 ঘন্টা মানে তো 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে সে কত মিটার পথ অতিক্রম করছে? তাহলে 225 গণিত 3600 ডিভাইডেড বাই 10। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে 0 0 কেটে গেল, তাহলে 225 গণিত 360 সমান হয়ে যাবে 81,000 মিটার। তাহলে ঘন্টাতে 81,000 মিটার, তাহলে মিটারকে যদি আমরা কিমিতে কনভার্ট করে নিই তাহলে 81 কিমি। তাহলে আমাদেরকে যে অ্যান্সারটি বের করব সেটি হচ্ছে 81 কিমি পার ঘন্টা। এটাই হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 93 নম্বর, হাত ঘড়িতে, এটা ঘড়িতে হবে, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর গতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায় আর স্থিতিশক্তি হ্রাস পায়। তো যখন দম দেয় তখন তার স্থিতিশক্তি বৃদ্ধি পায়, আর স্থিতিশক্তি গতিশক্তি রূপে কনভার্ট হয় ঘড়িতে, যে কাজটি হয় দম দেওয়া ঘড়িতে। 93 নম্বর কোশ্চেন, সৎগতি ছবিটির পরিচালক কে? তপন সিংহ, অজয় কর, সত্যজিৎ রায় আর মৃণাল সেন। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সত্যজিৎ রায়। যদি স্পাইডার শব্দটিতে PSDIRE কোড অক্ষরে লেখা হয় তবে কমন শব্দটি কোড অক্ষর, এটা অক্ষর কি হবে? তো আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যা আমাদের উল্টে গেছে, SP হয়ে গেছে PS, ID হয়ে গেছে DI আর ER হয়ে গেছে RE। তাহলে এইদিকেও সেম, CO হয়ে যাবে OC, MM তো MM থেকে যাবে, আর ON হয়ে যাবে NO। এটা কোন অপশনে আছে দেখে নেব, তাহলে এটা আছে অপশন সি, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 95 নাম্বার, সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা আর অ্যানথ্রাসাইট কয়লা। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যানথ্রাসাইট কয়লা। 3.3333 কে 4টি সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করে পাই এই 4টে অপশনের মধ্যে কোনটা? তো আমরা প্রত্যেকটা ঘরে একটা করে 3 আছে, তো এইটা প্রথমটা আমরা চেক করব যে কোনটাতে প্রত্যেকটা ঘরে একটা করে আছে। এটা প্রথম ঘরে একটা, তৃতীয় ঘরে, তৃতীয় ঘরে, এটা চতুর্থ ঘরে, আর এটা দশমিকের আগের ঘরে। তাহলে আমরা প্রথমটাতেই পেয়ে গেলাম আমরা সঠিক উত্তর, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 97 নাম্বার, যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো হাইড্রোজেন। হাইড্রোজেনকে আমরা H11, আসলে হাইড্রোজেন আমরা সাধারণ হাইড্রোজেনে
কোনো নিউট্রন থাকে না। এটি হচ্ছে সাধারণ হাইড্রোজেন অর্থাৎ পোর্টিয়ামের চিহ্ন। 98 নাম্বার, যদি 34 + 21 = 20 এবং 69 + 35 = 46 হয়, তবে 31 + 29 এর মান কত হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আর 4 এ 7, 7 আর 2 এ 9, 9 আর 1 এ 10। এই 10 কে 2 দিয়ে গুণ করে আমরা 20 পেয়েছি। এটাতেও দেখে নিই চেক করে যে এটা মিলছে কি মেলে না। তাহলে 6 আর 9 এ 15, 15 আর 3 এ 18, 18 আর 5 এ 23, 23 কে 2 দিয়ে গুণ করে আমরা 46 পেয়েছি। তাহলে দুটোই মিলছে। তাহলে এইভাবে আমরা 3 নাম্বারটি করব, অর্থাৎ অ্যান্সারটি বের করব। 3 আর 1 এ 4, 4 আর 2 এ 6, 6 আর 5 এ 6 আর 9 এ 15। তাহলে 15 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 30। তাহলে 98 এর রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 30। 99 নাম্বার কোশ্চেন, 120 সংখ্যাটি 90 এর কত শতাংশ? 120 সংখ্যা 90 এর কত শতাংশ দেখে নেব। 120 90 এর কত শতাংশ? শতাংশ বের করতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে গেল, 3 দিয়ে 3 তিরিক্ষা 9, 3 4 এ 12, 3 দিয়ে বা এটা যদি নাও কাটি তাও রেখে দিই, তাহলে 104 এ 400 ডিভাইডেড বাই 3, তাহলে হয়ে যাচ্ছে 133 পূর্ণ 1/3। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি 133 পূর্ণ 1/3। এবারে 100 নাম্বার কোশ্চেন, নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? শোষণের বিরুদ্ধে অধিকার, সমান কাজের জন্য সমান মজুরি, আইনের চোখে সমান অধিকার, আর ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে শোষণের বিরুদ্ধে অধিকার, আইনের চোখে সমান অধিকার আর ধর্মীয় স্বাধীনতার অধিকার, এই তিনটি হচ্ছে মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার যেটি নয় সেটি হচ্ছে সমান কাজের জন্য সমান মজুরি। তো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার।